हेलो फ्रेंड्स, गुड इवनिंग एंड वेलकम बैक टू माई चैनल टू प्रियांकास लाइफ। तो तुम्हारा निश्चय आमार आगेर ब्लगेते देखेছো आमरा आगराते नेबे एखन अटो करे जाচ্ছি। तो सेई ब्लगेरই এটা कन्टिन्यू ब्लग। तो आज के 22 জানুয়ারি যেমন বললাম আমাদের রাম মন্দির উদ্বোধন হচ্ছে। তো পুরো ভারতবর্ষতে উৎসব আর উৎসব মানাচ্ছে সকলে। তো আমরা তো এখানে অটো করে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের দিকে। তো আমাদের হোটেলটা আমরা যেটা বুক করেছি সেটা একদমই তাজমহলের কাছাকাছি বলতে পারো। পুরো মানে 5 মিনিটও নয়, ওইখান থেকে 2-3 মিনিট হাঁটা পথ। তো এখানে রাস্তাঘাটগুলো একদম মানে আমাদের দেশের পাড়াগাঁয়ের মতো লাগছে। তো আমার এই জায়গাটাতে এসে মানে অনেক 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 আমি ফরেনার্সদেরকে দেখতে পাচ্ছি, কারণ যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস। আর ফাইনালি আমরা অটো করে আসছিলাম, দেন অটো করে আরেক জায়গাতে নেবে আমাদেরকে আরেকটা টোটো ধরতে হলো। তো এখানে প্রচুর টোটো আছে, মানে টোটো যাতায়াত বেশি হয়। তো এখানে দেখতেই পাচ্ছ আজকে লোক কত আনন্দ করছে। এই পানিপুরিওয়ালাটাও সেও তো খুব আনন্দ করছে। তো চলো দেখি আমরা কখন পৌঁছাই, কারণ যেখানেই যাচ্ছি সেখানেই রাস্তাঘাটে লোক গান বাজনা বাজাতে বাজাতে সব নাচ গান করছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। তো এটা আমাদের হোটেল এর এন্ট্রেন্স। তো হোটেলের নাম ছিল হোটেল শিলা। তো নামটা হয়তো তোমাদের একটু উটপটাং লাগবে, বাট দেখতে আর হোটেলের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। এটা এন্ট্রেন্সটা, এখান দিয়ে আমরা এখন এন্টার করছি। দেখতে পাচ্ছ পুরো বাগান বাড়ির মতন এই জায়গাটা। আমি যখন বুক করছিলাম ফার্স্ট টাইম এই হোটেলটা, আমি যখন মেক মাই ট্রিপে দেখলাম তখন আমার বেশ ভালো লেগেছিল। আর এই যে লেফট সাইডে তোমরা, তো দেন আমরা যাচ্ছি হচ্ছে রিসেপশনের দিকে। তো এটা রিসেপশনের বাইরে এরিয়াটা, আর এটা হচ্ছে গেট। দেখো আমরা লাগেজ নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম। দেন আমরা 1 ঘন্টার মধ্যে ঝটপট করে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ট্রেন যেহেতু অনেক অনেক লেট করেছে। ভোরবেলা পৌঁছানোর দরকার ছিল আমাদের, কিন্তু আমরা পৌঁছেছি 3:30 সময় দিয়ে রেডি হয়ে এখন বেরিয়েছি। দেখো আমরা সকলে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে তাজমহলের দিকে। তো এই যে আমরা হোটেলটাতে আছি, এই হোটেল শিলাটা একদমই গভর্নমেন্ট এরিয়ার মধ্যেই পড়ে, মানে তাজমহলের যে এরিয়াটা ওর মধ্যেই পড়ে। এর ভেতরে কোনো রকমের গাড়ি মানে প্রাইভেট গাড়ি আসতে চায় না। তো এখানে শুধুমাত্র গভর্নমেন্টের গাড়ি অ্যালাউড আছে, আর ইলেকট্রনিকের যেসব টোটো মোটো দেখছো এইদিক ওদিকে, তো ওগুলোই অ্যালাউ আছে। তো আমাদেরকে ওইভাবেই 2-3টে টোটো চেঞ্জ করে করে আসতে হলো। তো এখানে দেখতে পাচ্ছ ভান্ডারা দিচ্ছে আজকে, যেহেতু রাম মন্দির উদ্বোধন হচ্ছে। তো তারই খুশিতে সবাই আনন্দ করছে। আর এইদিকে আমরা দাঁড়িয়ে আছি, আর মাম্মি গেছে টিকিট কাট করতে। তো টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের এন্ট্রেন্সের দিকে। আজকের এই দিনটা আমি কোনো দিন ভুলবো না, কারণ এত স্পেশাল একটা দিনের দিন। আমরা তাজমহলে এসেছি, আর আমি তো খুবই এক্সাইটেড। নিজের চোখে কখন দেখবো বলে মানে আমার খালি উতলা হয়ে যাচ্ছে মন। তো আমরা টিকিট নিয়ে চলে এসেছি এন্ট্রেন্সের দিকে। দেখলেই আমাদের বেশিক্ষণ লাগলো না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমরা হোটেল থেকে হাঁটা পথে চলে আসলাম। তো এটা এন্ট্রেন্স গেট তাজমহলের। এখানে তোমাদেরকে টিকিট যেটা তোমরা নিয়েছো সেটা নিয়ে তোমাদেরকে এখানে আসতে হবে। তো এখানে আমরা সকলে মিলে লাইনে দাঁড়িয়ে আছি, খুবই এক্সাইটেড। তো আমরা এখানে টিকিট কেটে নিয়েছি, আর আমাদেরকে এইভাবে কয়েন্স দিয়েছে। তো এই কয়েন্সগুলোই আসলে ভেতরে এন্ট্রেন্স করার টিকিট। তো এখানে এন্ট্রেন্স গেটের মাঝে আমাদের এই পুরনো ছবিগুলো দেখতে পাচ্ছ যে লেফট সাইডেতে, এগুলো আমাদের তাজমহলেরই প্রত্যেক একটা মুহূর্তর ছবি। তোমরা ওই যে রাইট সাইডে একটা দরজা দেখতে পাচ্ছ, তো ওইটা দিয়ে আমরা এন্টার হব। আমরা এসেছি তাজমহলের ইস্ট গেটের দিকে। তো এটার 2টো গেট আছে, ইস্টে একটা আছে আর ওয়েস্টে। তো ইস্টের এই গেটটা দেখতে পাচ্ছ। ফাইনালি ওই মুভমেন্টটা চলে এসছে। তোমরা দেখতে পাচ্ছ গেটটা, এন্ট্রেন্সটা খুবই ছোট, আর এরই ওই পারেতে আছে তাজমহল। তো এটা দেখার জন্যে এত দূর থেকে আসা। তো ফাইনালি আমরা এন্টার করব এখন। তো এন্টার করার আগেই আমরা এখানে
অনেক রকমের ফটোগ্রাফার্স পাওয়া যায়। তো আমরা একটা ফটোগ্রাফারকে হায়ার করেছিলাম, তো সেই আমাদেরকে এক একটা জায়গায় দাঁড়াতে বলছে বেস্ট প্লেসেসে। তো সেখানে দাঁড়িয়ে আমরা সব ছবি তুলছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর রকমের মানুষ এসছে। এখন যেহেতু মানে জানুয়ারি এন্ডেই এসছি আমরা, তাও দেখছো কতজন এসছে মানুষজন। এখানে সব সময়ই ট্যুরিস্ট আসতে থাকে কম বেশি করে। তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে। আর আজকে দিনটা যেহেতু আমরা উইন্টার সিজনে এসছি, তো কুয়াশা, তো দূর থেকে ঠিক আমি ভালো দেখতে পাচ্ছিলাম না, তো আরও কাছে যাচ্ছিলাম যাতে কাছ থেকে গিয়ে আরও সুন্দরভাবে দেখতে পাই। তো এদিকে চারিদিকে সবাই ফটোজ ভিডিওস তুলছিল। তো এখানে অনেক পিকচার পয়েন্টস ছিল যেখানে অনেক মানুষরা ফটো তুলছিল। আর এখানে যে এই জায়গাটাতে আমরা উঠেছি, এটা একটা ভিআইপি পিকচার পয়েন্ট। তো এটাকে ভিআইপি পিকচার পয়েন্ট কেন বলে, কারণ হচ্ছে এটা একদম এক্স্যাক্ট তাজমহলের সামনেই তোমরা বসে পিকটা ক্লিক করতে পারবে। তো এর জন্য সুন্দর আসবে। তো এই জায়গাটাকে এই জন্যই ভিআইপি পিকচার পয়েন্ট বলে। তো এখানেও আমরা কটা ফটোজ ক্লিক করালাম। তো আমাদের যে ফটোগ্রাফার ছিল সেও প্রচুর রকম আমাদেরকে গাইড করেছিল। তো খুবই সুন্দর জিনিস আমরা দেখলাম আরও। তো এই যে তাজমহলটা আমরা দেখতে এসেছি এত দূর থেকে, তো আমরা যত না পিকচার্স বা ভিডিওসে দেখি যত সুন্দর লাগে, ওর থেকে হাজার গুণ লাখ গুণ সুন্দর তোমরা নিজের চোখে দেখলে তবে বুঝতে পারবে তোমরা। খুবই সুন্দর, খুবই অপূর্ব সুন্দর এটা। আর তাজমহলের এন্ট্রি করা তোমাদেরকে টিকিটসের প্রাইসও বলে দিই। আমরা যে এই তাজমহলের যে পার্ক মতনটা এন্টার করেছি, এটার এন্ট্রি টিকিট হচ্ছে অনলি 50 রুপিস পার পারসন। আর বাচ্চাদের তেমন কোনো টিকিটের প্রাইস নেয় না। কিন্তু এবার যে আমরা ভেতরে মানে তাজমহলের ভেতরে যদি তোমরা এন্টার করতে চাও, সেটার আলাদা টিকিট আছে, সেটা 200 রুপিস পার পারসন। তো আমরা এবার দেখছো যাচ্ছি তাজমহলের ভেতরে এন্টার করব বলে। তো খুবই এক্সাইটেড। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের তাজমহলের ভেতরে এন্টার করার জন্য তোমাদেরকে পায়ে পড়ার জন্য কভার নিতে হবে। সে কভারটা 10 রুপিস করে পাওয়া যায় জোড়া। তো সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এটা পারচেস করে তোমাদেরকে পায়ে পরে নিতে হবে জুতোর ওপর দিয়েই। তো পরে নিয়ে তারপরে ভেতরে এন্টার করতে হবে। তো চলো আমার সাথে তোমরা ভেতরে। তো আমি ভিডিও করতে পারবো কি না সেটা জানি না, কিন্তু যতটুকু আমি ভিডিও করেছি তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। তোমরা দেখতে থেকো। जूता पोतता बजे तो फिर कैसे मान लेगा? बताओ, ऐसा कैसे मान लेगा? आप नहीं लाए, मैं लाया हूँ। ऐसे थोड़ी है। मानने से नहीं होती है। सुकवर तो नहीं लाए, सुकवर लेकर सामने से। তো এবার আমরা ফাইনালি ভেতর দিকে এন্টার করব। তো ভিতরে ভিডিওগ্রাফি ইজ নট অ্যালাউড। তো আমি ভেতরে ভিডিও নিতে পারবো না। তো আমি এন্টার করার আগেই তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি। তো এটা আমরা তাজমহলে এন্টার করার আগে, তো আমরা সেই গেট থেকে এসেছিলাম। তো এতটা দূরে এসেছি। তো এবার আমরা এন্টার করব। তো আমার মুখের হাসি দেখেই তোমরা বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড। তো এখানে প্রচুর রকমের ঠান্ডাও ছিল, বাট আমার কোনো কিছু এফেক্ট হচ্ছিল না সত্যি বলতে। কারণ আমার মামি আমাকে কত বলছিল সোয়েটার পর, কিন্তু আমি মানে কোনো কারো কথা শুনিই নি। মানে এতটা এক্সাইটেড ছিলাম, আমার ওইসব ঠান্ডা কিছু মনেই হচ্ছিল না। তো আমরা ফাইনালি ভেতর থেকে ঘুরে টুরে
নিয়েছি। তো ভেতরে তেমন কিছুই ছিল না, শুধু বড় মতন একটা মেহেল ছিল ভেতরে। তার ভেতরে শাহজাহানের কবর ছিল আর মুমতাজ তার স্ত্রী ছিল যে তার কবর ছিল। তো ওদের দুজনের কবরটাই আমরা দেখলাম, দিয়ে অনেকটা বড় মহল ছিল ভেতরে। আমরা ঘুরে ঘুরে সব দেখলাম। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে বিকাল হয়ে যাচ্ছিল। তো আমরা এবার যাব হোটেলের দিকে ফিরত। তো তার আগে আমরা যে ফটোসগুলো আমরা ক্লিক করিয়েছিলাম, তো সেটা আমাদের ফটোগ্রাফার আমাদেরকে বলেছিল যে তোমরা ঘুরে টুরে আসার পর গেটে দেখা হবে। গেটের সামনেই ওদের একটা দোকান আছে, তো ওখানেই আমাদেরকে দেবে। তো আমরা গেট থেকে বেরিয়ে এসে এখন যাচ্ছি সে দোকানের দিকে। তো বাইরে দেখতেই পাচ্ছ তাজমহলের বাইরেই অনেক রকমের দোকানপত্র আছে। তো এরিয়াটাও আমার খুবই ভালো লেগেছে, যেহেতু গভর্নমেন্ট এরিয়া খুব সুন্দরভাবেও রেখেছিল টিপটপ। তো এখানে আমাদের ফটোস টোটালি আমরা 60 ফটোস নিয়েছিলাম। তো ওটার একটা অ্যালবাম বানিয়ে দিয়েছে আমাদেরকে, আর আমাদের ফোনেতেও আমাকে দিয়েছিল সব কিছু, আমি শেয়ার করে নিয়েছিলাম। তো এখানে আমরা এখন খুবই ঠান্ডা যেহেতু আমরা চা খাচ্ছিলাম একটা দোকানে এসে। তো আমি ইউজুয়ালি অত চা কফি ভক্ত নয়, আমি মাঝে মাঝেই খাই বা ঘরে কোনো গেস্ট আসলে তখনই খাওয়া হয়। আমাদের ঘরে তেমন একটা চা কফি কেউই খায় না। তো এখানে কিন্তু খুবই ভালো লাগছিল যেহেতু ঠান্ডা। তো আমাদের রাতের খাওয়া দাওয়া আমরা প্যাক করে নিয়েছিলাম। তো রাত্রে হোটেলে গিয়ে আমরা খেয়ে নেবো, আর বেরোবো না, যেহেতু আমরা ট্রেন থেকে এসেই একবারে হোটেলে না রেস্ট নিয়ে একবারে স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম। তখন খুবই টায়ার্ড, রেস্ট নেওয়ার একদমই সময় আমরা পাইনি। তো ভাবছি আজকে আর কোথাও যাব না, এবার রেস্ট নেবো হোটেলে গিয়ে। তো এখানে দেখতে পাচ্ছিলাম অনেক রকমের হোম ডেকোরের জিনিস, ক্রকারি সেট, তারপরে অনেক কিছু ছিল জিনিসপত্র টুকটাক। তো ভালো লাগছিল দেখতে, কিন্তু আমরা তেমন কিছুই নিইনি, জাস্ট 3-4টে মার্বেলের আর 2টো হয়তো ওয়াটারের ভেতরে তাজমহলের সেট নিয়েছি। তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানের তাজমহলগুলো খুবই সুন্দর, যেগুলো ডামি পিস যে হোম ডেকোরের পাওয়া যায় সেগুলো পুরোই মার্বেলের মতন, আর খুব সুন্দরভাবে ডিজাইন করে ওরা পেন্ট করে আলাদা আলাদা রকমের। ये साइज थोड़ा दिख कलर है वाइट दिखाता हूं, ये साइज थोड़ा ओके है, ये साइज मीडियम साइज लाइट कलर लाइट। তো এখানে বাবা ছেলে মিলে দুজনে কিছুক্ষণ নাচ গান করলো। দিয়ে এখানে আবার নিয়ম আছে যে রাত 9টা বেজে গেলেই একবারে মিউজিক লাইট সব বন্ধ করে দিতে হবে, যেহেতু গভর্নমেন্ট এরিয়া। তো এখন সবাই যে যার বাড়ি চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ সব লাইট মাইট সব বন্ধ করে দেবে, গান বাজনা বন্ধ করে দিয়েছে। তো এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। চারিদিকে রাস্তাতে দেখতে পাচ্ছ প্রদীপ জ্বালিয়েছে, তো খুবই সুন্দর লাগছিল জায়গাটা।
আবার কবে এই জায়গাটাতে আসতে পারবো জানি না, যদি আমার নসিবে থাকে তাহলে নিশ্চয়ই আবার আসবো। তো এখনের মতন তো আমরা হোটেলে চলে যাই, যেহেতু কালকে আমরা অন্য জায়গায় যাব, তো সেটা কোথায় যাব নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। চলো তাহলে আজকের মতন এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর যে পিক্সগুলো আমরা ওখানে ক্লিক করিয়েছিলাম সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। চলো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের হোটেল শিলাতে। তো আবার দেখা হবে তাহলে নেক্সট ব্লগে তোমাদের সকলের সাথে। টিল দেন কিপ ওয়াচিং মাই চ্যানেল, বাই বাই।